হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে উঠে চা খাওয়া শেষ করলাম, এই তো একটু রান্না করতেছি। আজকে চুলা রান্না করব, তো সবাই দেখতে থাকবেন আর আমি রান্না করতে থাকি। আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। হয়তো স্কিপ না করলে এই তোমাদের সবার বোনের একটু উপকার হবে। তো দেখুন, ফাইনালি আমি চুলা রান্না করতেছি। তো একদম জল অ্যাড করব না, শুকনো শুকনো করে রান্না করব। তো দেখুন, অল্প একটু জল দিয়েছিলাম। আর এখানে দেখুন, ব্রয়লার মুরগির মাংস ফ্রিজে রেখেছিলাম, তাই সেদিন তাড়াহুড়ো করে একটু রান্না করেছিলাম, বাকিগুলা ফ্রিজে রেখেছিলাম, তাই একটু বের করলাম। আরও একটু রয়েছে, তো ভাবলাম আজকে ওগুলা আলু দিয়ে রান্না করব। এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর মরিচ, হলুদ, লবণ দিয়ে মেখে নিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে তারপর ভেজে নিব, একটু হালকা ভেজে নিব। তো আজকে আমার কাছে টাইমও বেশি নেই, তাই একটু ঝটপট করে রান্না করতেছি। তো দেখতে পারছেন অলরেডি আমি কিন্তু কড়াইতে দিয়ে দিছি ভাজার জন্য। তো একটু ভাজা হলে তারপর আলু কেটে রেখেছি ওগুলা ভাজা করব। তো অনেকে অনেক রকমের রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। যাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে পারছেন মাংসগুলো ভাজা হয়েছে, ওই কড়াইতে আবার তেল একটু দিয়ে আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি। ভাজা না করলেও হয়, মাঝে মধ্যে আমি করি আর কি, যখন সময় পাই তখন ভাজি করে সুন্দর করে রান্না করি। তো আলুটা ভাজা করলে আর কি ভাঙে না, আর যদি ভাজি না করি তাহলে ভেঙে গলে যায়, এই জন্য খেতে ভালো লাগে না। তাই আমি যখন টাইম পাই তখন ভেজে নেই, আর যদি শর্টকাটে রান্না করি তাহলে এমনিতেই দিয়ে দেই আলুগুলা। তো দেখতে পারছেন মাশাআল্লাহ কি সুন্দর করে আলুগুলা ভাজা হচ্ছে। এদিকে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম একটা প্লেটে। আর এদিকে আমি মশলাও কেটে কুটে রেডি করে রেখেছি। তো আপনারা কিভাবে রান্না করেন আমার কমেন্টসে জানাবেন। তো দেখতে পারছেন মাশাআল্লাহ আলুগুলা অনেক সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে খাবার ইচ্ছা করছে। তো এদিকে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, মশলা সবগুলো নিয়ে রেডি করে রেখেছি, আর ওইদিকে মাংসগুলো ভেজে রেখেছি। তো রান্না করব এখন আলু দিয়ে মাংস, তাই সব কিছু রেডি করে গ্যাসের চুলায় আগুনটা জ্বালিয়ে দিলাম। তো দেখুন অলরেডি তেল দিয়ে দিছি, আর সবগুলো ভাজা হয়েছে এই জন্য একটু তেল কমিয়ে দিলাম, না হলে আরও একটু বেশি দিতাম। দেখতে পারছেন অলরেডি আমি কিন্তু বসিয়েছি, সব মশলা একে একে সব দিয়ে দিব। তো দেখতে পারছেন আগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা ভাজা করে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বেটে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। তো দেখতে পারছেন আজকে আমি আলু দিয়ে মাংস রানবো, ব্রয়লার মুরগির মাংস। তো দেখুন মশলা দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর হচ্ছে ধনের গুঁড়া। তো দিয়ে দিলাম ধনের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, আদা রসুন তো আগে দিয়েছি, এটা হচ্ছে জিরের গুঁড়া। তো সব কিছু দিয়ে দিলাম। এখন দিলাম লঙ্কার গুঁড়া, আর হচ্ছে
2টা এলাচ দিব। তো দেখতে পারছেন আস্তে আস্তে করে রান্না করব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম এলাচগুলা। এখন একটু নাড়াচাড়া করে, তো দেখুন ফাইনালি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো দিয়ে দিলাম মাংসগুলা, সব মশলা অ্যাড করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম মাংসগুলা, তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ছোট্ট বোনের পাশে একটু থাকবেন। তো দেখতে পারছেন এখন ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। তো দেখতে পারছেন আলুগুলা দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মনে হচ্ছে এক্ষুনি খাওয়া যাবে। তো খাবো না, এমনিতেই একটু জাল নিয়ে নিব। তো সব কিছু ভাজা আছে, খেলেও খেতে পারবো, সমস্যা নেই। অলরেডি দেখো আমার আলু দিয়ে মাংস রান্না হয়ে গেছে। তো দেখতে পারছেন অনেক, দেখে মনে হয় অনেক লোভনীয় হয়েছে। এখনও খাইনি, চেক করিনি, তো এমনিতেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেল। আর এইদিকে দেখুন রান্না শেষ করে বাইরে এসে দেখি বাবু কিন্তু ওই গেটের সামনে গিয়েছে। তো আমাকে দেখে চুপ করতে বলছে, আমি যেন তার পিছু না নেই। তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে তার পিছু নিচ্ছিলাম। তো সে কোথায় যায় আপনারা একটু আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো সে কিন্তু ঘুরতে যাচ্ছে, আমাকে মানা করেছে যাতে ওর পিছু না নেই। তো দেখতে পাচ্ছেন ওখান থেকে নিয়ে আসবো, না হয় পড়ে যাব। তো দেখতে পাচ্ছেন নিয়ে ওখানে একটু, তো দেখুন সে কিন্তু সুন্দর করে বসেছে, চারদিকে তাকাচ্ছে, আর কি যেন কথা বলছে সেটা তো বোঝাই যায়নি। তো দেখুন ও ঘরের ভিতরে ঢুকতে চাইছে, কোনো মতেই পারতেছে না। তো দেখতে পারছেন সে আস্তে আস্তে করে ঘরে ঢুকতে চাইছে। তো ওদেরকে ডাকতেছে, কিন্তু ওরা তো ঘরে নেই, কি করব। সে অনেকক্ষণ ডাকাডাকি করে কিন্তু লাথি দিতেছে দরজাতে, যাতে ওটা ওর মনে হচ্ছে ভেঙে ফেলবে। তো দেখতে পারছেন আমাদের আর্মি সাহেবের কতটা সাহস। তো দেখতে পারছেন সে কোথাও কোনো পথ পায়নি ঘরে ঢোকার জন্য, চারিদিকে তাকাচ্ছে শুধু কোথা দিয়ে ঘরে ঢুকবে, সে খুঁজেই পাচ্ছে না। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।